সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বৃষ্টির দিন হলেই সবার আহ, বায়না থাকে পিঠে তৈরি করো। তো আজকে তৈরি করব পাটিসাপটা। দেখো, খুবই অল্প সময়ের মধ্যে পাটিসাপটা তৈরি করা যায়। আমি চালের গুঁড়োর সাথে ময়দা মিলিয়ে শুধু দুধ দিয়ে গুলে নিয়েছি ব্যাটারটা। এত সুন্দর করে দেখো উঠে যাচ্ছে, একাই লেগে যাচ্ছে না তলানিতে। আর আমার বেবির ছিল যে ভিতরে কিছু একটা পুর ভরার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড পুর পছন্দ করে না। এই জন্য আমি দুই রকমেরই তৈরি করলাম, পুর দিয়ে আর পুর ছাড়া। তো দেখো কত সুন্দর পুর দিয়ে অল্প সময় পাটিসাপটা তৈরি করা গেল। আমার বাসাতে যে আম ছিল, আমটা আমি দুই রকমভাবে দিয়েছি, একটা টুকরো করে আর একটা একদমই চামিচ দিয়ে গলিয়ে দিলাম। এবারটা দেখো কত সুন্দর চামিচ দিয়ে সব একদম ঘেটে পাটিসাপটা রুটির উপরে দিয়ে দিলাম। এবারটা চারিদিকে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ পরেই পাটিসাপটার ভাঁজ দিয়ে দেবো। তোমরা অতি সহজেই ঘরে তৈরি করতে পারবে পাটিসাপটা। বাস 10 থেকে 12 মিনিটের কাজ, অল্প সময়ের মধ্যে খুব অসাধারণ স্বাদের পাটিসাপটা পিঠা। পাটিসাপটার উপরে দেওয়ার জন্য আমটা খুব মিষ্টি হতে হবে, এই জন্য আমি আম্রপালি চয়েস করেছি। বৃষ্টির সময় হলে তো যে কোনো পিঠা তৈরি করতেই হবে, আজ তাই পাটিসাপটা তৈরি করলাম। একটা পিঠা তৈরি করার জন্য এক্সট্রা কোনো ঝামেলা করতে হয় না, বাস ঘরে থাকা গুঁড়ি, ময়দা, চিনি, এগুলো সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করা যায়। দেখো খুবই অসাধারণ। ফ্রাই প্যানে দিলে হয় কি, এটা নিচে লেগে যায় না, সুন্দর উঠে যায়। কড়াইয়ে দিলে একটু উঠাইতে কষ্ট হয়, বাট তেল দিলে ছড়ানো কষ্ট হয়। আর ফ্রাই প্যানে তেলও দিতে হয় না, খুব সুন্দর সহজেই উঠে যায়। অল্প সময়ের মধ্যে অসাধারণ স্বাদের পিঠা তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার পিঠা তৈরি করা প্রায় শেষ, আমি শেষের দিকের ভিডিওটাই করছিলাম। দেখো খুব সহজেই কিভাবে উঠে যায়। অনেকে বলে যে পাটিসাপটা উঠানো যায় না, লেগে যায়। ফ্রাই প্যানে এইভাবে ট্রাই করলে আর কখনো লেগে যাবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে মজার মজার পিঠা তৈরি করে নিজে খাও ও অন্যকে খাও। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।